বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা ভাষার মধ্যযুগের সীমানা কত? বাংলা ভাষার মধ্যযুগের সীমানা হচ্ছে 1201 থেকে 1800 সাল। মধ্যযুগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? মধ্যযুগকে চৈতন্য জীবনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়: প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। প্রাক চৈতন্য যুগ হচ্ছে 1351 সাল থেকে 1500 সাল। চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600 সাল এবং 1601 থেকে 1800 সালকে বলা হয় চৈতন্য পরবর্তী যুগ। এছাড়াও তুর্কি যুগ বলা হয় 1200 থেকে 1350। সুলতানি যুগ হচ্ছে 1351 থেকে 1575। মোগল যুগ 1576 থেকে 1757। মধ্যযুগের বিখ্যাত ধর্মযাজক ছিলেন শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব সম্পর্কে বলা হয় তিনি বাংলায় একটি পংক্তি না লিখলেও বাংলা সাহিত্যে একটি যুগের সৃষ্টি হয়েছে তার নামে। মধ্যযুগে বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান? অনুবাদের পৃষ্ঠপোষকতার কারণে। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদে অনুরোধ জানান কে? কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদ জানান নাসিরউদ্দিন শাহ। কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? মালাধর বসু। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কে? সোনারগাঁয়ে যার কবর আছেন তিনি গিয়াসউদ্দিন আজম শাহ। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। ঐতিহাসিক গ্রন্থ আইন-ই-আকবরী রচয়িতা কে? আবুল ফজল। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? আইন-ই-আকবরী গ্রন্থে উল্লেখ আছে। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল। ভারতচন্দ্র রায় গুণাকার কোন রাজসভার কবি? কৃষ্ণনগর রাজসভার। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। কোন দুজন আরাকান রাজসভার কবি? মহাকবি আলাওল ও দৌলত কাজী। মধ্যযুগের কবি নন কে? জয়ানন্দী। নিচের কোন জন মধ্যযুগের কবি নন? কায়কোবাদ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350। সৈয়দ আলী আহসান কোন সময়কে
প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন। 1760 থেকে 1860। কোন শাসককে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয়? তুর্কি শাসন। শূন্যপরাণ ও ডাক খনার বচন এই গ্রন্থ দুইটির রচয়িতা কে? রামাই পণ্ডিত। শূন্যপুরাণ কার লেখা? রামাই পণ্ডিত। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। কোন উক্তিটি সঠিক? বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস। বা বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা ও চণ্ডীদাস। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস ছিলেন 3 জন। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি হচ্ছেন বিদ্যাপতি। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি। কে বাংলা ভাষার কবি নন? বিদ্যাপতি ও জয়দেব। ব্রজবল্লী বলতে কি বোঝায়? এক প্রকার কৃত্রিম কবি ভাষা। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নাম কি? ব্রজবুলি ভাষা। মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের রচনার মূলে উল্লেখিত কারণ কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যে 2 দেবতার প্রাধান্য বেশি, মনসা ও চণ্ডী। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? যে কোনো মঙ্গল কাব্যের অংশ থাকে 5টি। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত? মনসা দেবী। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরি দত্ত। মনসা মঙ্গলের লেখক কানা হরি দত্ত। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? চণ্ডীমঙ্গল বা মঙ্গল কাব্য ধারার কবি। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। মধ্যযুগের সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায় গুণাকর। ভরসুট পরগনায় পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? ভারতচন্দ্র। মানসিংহ ভাবানন্দ উপাখ্যান কার লেখা? ভারতচন্দ্রের লেখা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন কাব্যে পাওয়া যায়? ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে পাওয়া যায়।
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উক্তিটি করেছে কে? ঈশ্বরী পাটনি। বরর প্রীতি বালির বাত, ক্ষণেক হাতে দড়ি ক্ষণেক চাঁদ, চরণ দুটি কার রচনা? ভারতচন্দ্রের রচনা। মধ্যযুগে মঙ্গল কাব্যের কবি নন কে? দাশুরায়। কোনটি আধুনিক যুগের কাব্য? আধুনিক যুগের কাব্য হচ্ছে সারদা মঙ্গল। হ্যাঁ, আচ্ছা